বন্ধুরা আমি চিকেন এই যে আমি কালকে এনে রেখেছিল এই যে ধুয়ে নিয়েছি চিকেনটা। এবার চিকেন কষা করে নেব। আমি সবজিটা এবার কেটে নিই। চিকেন যা যা মশলা লাগবে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আমি একটু ছাড়িয়ে নিই। এই দেখো বন্ধুরা আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। আর মাংসের মধ্যে আমি এই যে নুন আর হলুদ আর সর্ষের তেল এই যে মেখে রেখেছি। 10 থেকে 15 মিনিট আমি মেখে রেখে দেব। ততক্ষণে আমি আলুটা একটু ভেজে নেব। এই যে মাংসের সব মশলা আমি এই যে এখানে বেটে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দুটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর পেঁয়াজটাও কুচিয়ে নেবো আর একটু। আলুটা এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আলুটা দিয়ে দেবো। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আমি এসছি আজকে অনেক রাত হয়ে গেছে, রান্না বসাতেও রাত হয়ে গেছে। এখন বাজে 9:30। আমার এখন আর ইচ্ছা করছে না রান্না করতে, কিন্তু কী করবো, ছেলে খাবে না না হলে। আলুটা আমি ভেজে নেবো লাল লাল করে। আলুটা এই যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে একটা শুকনো লঙ্কা দেবো আর জিরে ফোড়ন দেবো। আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু বাটার, দিয়ে দেবো একটা তেজপাতা, আর এখানে আছে দারচিনি আর আছে এটা আছে লবঙ্গ, এলাচ দেবো না। কুচানো পেঁয়াজটা আবার দিয়ে দেবো। পেঁয়াজে আমি অল্প করে নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আজকে একটু অন্যরকমভাবে করবো চিকেন। এখানে আমি বেটে নিয়েছি বন্ধুরা এই যে কাঁচা পাকা লঙ্কা আদা রসুন পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো।
আলুটা দিয়ে একটু জল দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি জিরে ধনে বাটা দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দেবো, দিয়ে দেবো এখানে পাকা লঙ্কা আছে বাটা দিয়ে দেবো। এখানে দেবো ওই যে ধনে বাটা আছে, ধনে বাটাটা দেবো, আর দিয়ে দেবো ওই যে জিরে বাটা দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে আমি তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে নুন হলুদ আর কাঁচা তেল মেখে রেখেছি, মাংসটা এবার দিয়ে দেবো। চিকেনের গামলাটা তেল লেগে রয়েছে, তেলটা আবার দেবো। এই দেখো বন্ধুরা, লাল লাল হয়েছে চিকেনটা। দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো দই নিয়েছিলাম, অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো চিকেনটা। ঢাকাটা তুলে একটু নিয়ে দেবো মাংসটা। এই জল দেবো না, আমি এটা কষা করবো। এই জলেই মাংস আলু সব সিদ্ধ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, লাল লাল দেখেছো? আবার চাপা দিয়ে দেবো। মাঝখানে একবার আমি ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম, আবার একটু নেড়ে দেবো। বড়াওয়ালা হয়েছে বাবু চিকেনটা। একবার নেড়ে দিয়েছি, আবার একটু, এখন আর চাপা দেবো না, এখন এরকম তুলে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো মাংসটা।
কষা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে চিকেন কষা, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আমার চিকেন কষা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।